ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা দেখা যাচ্ছে? মৌসুমী দে বলছে ইয়েস। ওকে, তো ক্যালেন্ডার ফার্স্ট অফ অল শিখতে গেলে সবাই মাইক্রোফোন অফ করে রাখবে। আমি যদি কেউ বুঝতে না পারো আমি অন করতে বলবো, তখন কিন্তু পার্টিকুলার অন করবে, ঠিক আছে? ক্যালেন্ডার শিখতে গেলে কতগুলো জিনিস জানতে হবে, খুব কয়টা জিনিস, ঠিক আছে? যে জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগে। যেমন অড ডেজ এর ব্যাপারটা, অড ডেজ, হ্যাঁ, অড ডেজ, এই একটা ব্যাপার জানতে হয়, ঠিক আছে? লিপিয়ার জানতে হয়, ঠিক আছে? হুম, লিপিয়ার জানতে হয়, হ্যাঁ। আর কি, অর্ডিনারি ইয়ার জানতে হয়, অর্ডিনারি ইয়ার জানতে হয়, ঠিক আছে? লিপিয়ার কখন হয়? 365 ডেজ হচ্ছে লিপিয়ার, সরি 366 ডেজ হচ্ছে লিপিয়ার, আর 365 ডেজ হচ্ছে অর্ডিনারি ইয়ার। তো এখানে অড ডেজ ব্যাপারটা হচ্ছে, দেখো 366, 7 দিনে এক সপ্তাহ, 366কে 7 দিয়ে ভাগ করো, 5 7 35, 16, 7 2 14, রিমাইন্ডার কত? 2। তাহলে লিপিয়ারে অড ডেজ হবে, নাম্বার হবে 2। আর অর্ডিনারি ইয়ার কি হচ্ছে, দেখো 365 দিন, একে 7 দিয়ে ভাগ করো, 5 7 35, 15, 7 2 14, রিমাইন্ডার কত? 1। অর্ডিনারি ইয়ারে অড ডেজ হবে 1। তাহলে আমি কি কি নোট করব? লিপিয়ার, হ্যাঁ, লিপিয়ার লিপিয়ারে অড ডেজ 1, আর অর্ডিনারি ইয়ারে অড ডেজ 2। এই দুটো আমাকে মনে রাখতে হবে। দেখো যতটুকু বললাম সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? আমি এখনো কিন্তু বলা শেষ করিনি, এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস, মৌসুমী দে বলছি ইয়েস, বাকিরা, সুবলাল সরেন বলছি ইয়েস, রাকেশ মন্ডল বলছি ইয়েস। আচ্ছা, একটা কথা বলো তো, ক্যালেন্ডার অঙ্ক কে কে জানো আগে বলো তো? লেখো আমি জানি। কে কে জানো ক্যালেন্ডার অঙ্ক? প্রত্যেকে লেখো আমি জানি আর আমি জানি না। প্রত্যেককে লেখো কে কে জানো আর কে কে জানো না, তাড়াতাড়ি বলো। বাহ, সুমন মজুমদার বলছে আমি জানি না স্যার। বাকিরা? বাকিরা সবাই জানো? প্রত্যেককে জানো? রেসপন্স করছো না যারা, বলো জানি না। স্বর্ণালী বলছে জানি না। বাকিরা? ওকে, তাহলে এবার সেই ক্যালেন্ডারের জন্য আমরা করছি কতগুলো জিনিস, যেগুলো বললাম খুব নোট করে রাখো। এরপর হচ্ছে দেখো 100 ইয়ার্স, 100 ইয়ার, 100 ইয়ারে অড ডেজ কটা? এটা হচ্ছে মেন ভাইটাল জিনিস। অড ডেজ কটা এটা মনে রাখতে হবে, নোট করতে হবে। দেখো 4 বছর ছাড়া লিপ ইয়ার হয়। 100 ইয়ার মানে কি 100 বছর। 100 বছরে কটা লিপ ইয়ার? 4 বছর ছাড়া লিপ ইয়ার হয়, তা 24টা লিপ ইয়ার। আর 100 - 24, এটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। নোট, হ্যাঁ। তা একটা লিপ ইয়ারে অড ডেজের ভ্যালু কত? 2। আর একটা অর্ডিনারি ইয়ারে অড ডেজ কত? 1। তা 24টা বছর লিপ ইয়ার, 100 ইয়ার্স কটা? 24টা বছর লিপ ইয়ার। তাহলে একটা লিপ ইয়ারে যদি দুটো অড ডেজ হয়, তা 24টা বছর কটা অড ডেজ হবে? 24 × 2। আর 100 থেকে 24 বাদ দিলে কটা? 76টা অর্ডিনারি ইয়ার, মানে যেগুলো লিপ ইয়ার নয়। তাহলে একটা অর্ডিনারি যদি একটা অড ডেজ হয়, তাহলে
76 অর্ডিনারি কত? 76 ইন্টু 1 যোগ করলে কত হচ্ছে? 48। আর এদিকে 6 7 যোগ করলে 8 আর 6 14, 4 হাতালে 1, কত? 124, মানে 124 অড ডেজ। এবারে 124 যেহেতু 7-এর থেকে বড়, মানে 7-এর থেকে বড় হলে 7 দিয়ে ভাগ করতে হয়, অড ডেজের সিস্টেম হচ্ছে, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 124 কে 7 দিয়ে ভাগ করলাম। 7 একে 7, 54, 7 7 49, 7 একে 7। 4 বছর ছাড়া তো লিপিয়ার, 4 বছর ছাড়া লিপিয়ার হলে তো 100টায় কতবার লিপিয়ার পড়বে? 4 বছর ছাড়া হলে 24, 7 24, 4 24 কত? 96 তো, তাই তো? 4 24 96 তো। 24টা লিপিয়ার বছর পড়বে, আর বাকি 100 মাইনাস 24 কত হয়? 76 অর্ডিনারি হিসাবে, মানে টোটাল 100 বছরে 24টা লিপিয়ার বছর পড়বে আর 76 অর্ডিনারি বছর পড়বে। বুঝতে পেরেছো? কে বলছো, নাম বলো? আচ্ছা, সন্ধ্যাল, ঠিক আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঠিক আছে। 7 7 49, কত? 5, রিমাইন্ডার কত? 5। তাহলে আমি লিখতে পারি কি? 5 অড ডেজ। দেখো, যেটা বললাম স্ক্রিনশট তোলো, যেটা বললাম বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ সামজিকাল থেকে বলছি দাদা। ঠিক আছে, এটা পরে কথা বলছি, ওই ক্লাসে আছি। ঠিক আছে, বলছি বুঝতে কারো অসুবিধা নেই তো? স্বর্ণালী, কোন জায়গাটা বুঝতে পারছিস না বল, কোন গানটা বুঝতে পারছিস না বল আমাকে, বল স্বর্ণালী, বল। আমি কোশ্চেনে ঢুকিনি, আমি শেখাচ্ছি এখন, কোশ্চেনে ঢুকিনি। যেটা বলেছি সেটা বুঝতে পেরেছিস কিনা বল। হ্যাঁ, আমি কিন্তু কোনো কোশ্চেনে ঢুকিনি। বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার আমি একটা রিভিউ এনে নিচ্ছি। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো। প্রত্যেকে রিপ্লাই করবে। যারা বুঝতে পেরেছে ইয়েস বলো। আমি কিন্তু অঙ্কে এখনো ঢুকিনি। যারা বুঝতে পেরেছে ইয়েস বলো, যারা বুঝতে পারি নো বলো। মৌসুমি দে বলছি ইয়েস, বাকিরা ইয়েস। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে আমি এটা ডিলিট করে দিই। দেখো, তাহলে আমি কি পেলাম দেখো, লিপ ইয়ার, ঠিক আছে, এখানে অড ডেজ, লিপ ইয়ার, অড ডেজ হচ্ছে কটা হলো? 2। অর্ডিনারি ইয়ার, অড ডেজ হচ্ছে 1। 100 ইয়ার, অড ডেজ কত হলো তাহলে? 5। ঠিক আছে, এবার 100 যদি 5 হয়, তাহলে 200 ইয়ার্সে কত অড ডেজ হবে? 100 যদি 5 হলে, তা 100, 200, 2, 100 দ্বিগুণ 2, 2 ইন্টু 5, তাহলে কত হলো? 10। আবার 10কে 7 দিয়ে যদি ভাগ করা যায়, 10কে 7 দিয়ে ভাগ করো, 7 7, কত হলো? 3। তাহলে অড ডেজ হয়ে যাবে কটা? 3 অড ডেজ। হ্যাঁ, মনে রাখবে 3 অড ডেজ, এগুলো মনে রাখতে হবে। মানে 200 3 অড ডেজ, তাহলে 300 ইয়ারে কত হবে? 3 ইন্টু 5 কত হলো? 15। আবার 15কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 7 দুগুণে কত? 14, রিমাইন্ডার 1, 1 অড ডেজ। তাহলে 400 ইয়ারে
400 ইয়ারে কত হচ্ছে দেখো, ভুল করলাম কি না ভুল করলাম, 1 odd days। আচ্ছা দেখো, তাহলে 100-তে 5, 200-তে 3, 300-তে 15 odd days হয়ে গেল, তাই তো। এবার 400 ইয়ারে কি হবে বলো, 400 ইয়ারে কেউ বলতে পারবে 400 এ কত odd days হবে? তাই, আর কেউ? হুম, আর কেউ বলতে পারবে? 6টা। শিওর 6টা odd days হবে? এইখানটা একটু সবাই গন্ডগোল করে ফেলছে, 6টা। বাকিরা? ইয়েস, odd days 0 হবে। কে বললো এটা? পিনাকি, ভেরি গুড। 400 বছরের লিপ ইয়ার, কি হয়েছে বলো, বল। কেন? হুম, হুম। আর কিছু, আর কিছু, আর কিছু প্রসেস, এছাড়া আর কিছু প্রসেস? কিরে, 100 বছরে কটা, 100 বছরে কটা লিপ ইয়ার? 100 বছরে 24টা লিপ ইয়ার, তাই তো পিনাকি? 400 বছরে কটা লিপ ইয়ার হওয়া উচিত বল? হ্যাঁ, আচ্ছা 400 থেকে 96 মাইনাস করলে কত হয়? 304, তাই তো? হ্যাঁ, তাহলে 96, এটা করা যেতে পারে, 96 × 2, তাই তো? হ্যালো, আর 304 × 1 হতে পারে? আসছে? হুম, আসবে না, আসছে না। আচ্ছা, পিনাকি যেটা বললো সেটা কি সবাই বুঝতে পেরেছো? না, পিনাকির কথা তো শুনতে পাচ্ছি, কি পিনাকির কথা শুনতে পাচ্ছ সবাই? পিনাকি আবার বল, শুনুক সবাই। হুম,
আচ্ছা, কে বুঝতে পেরেছো কথাটা বলো। যারা বুঝতে পারোনি তারা নো লেখো, যারা বুঝতে পেরেছো কথাটা ইয়েস লেখো। বলো কে বুঝতে পেরেছো। মধু মন্ডল বলছে ইয়েস। আচ্ছা, সব ঠিক আছে। পিনাকেও ঠিক বলেছে। এরপর আমি একটা সুন্দর বলে দিই, আবার একটা আর একটা বলে, পিনাকির কথা একদম কারেক্ট আছে, কোনো ভুল নেই। তো এখানে হচ্ছে দেখো, এটা কি করে বেরোচ্ছে সেটা আমি বলে দিচ্ছি একবার। আমার একটু ব্যাকে আসতে হবে, ব্যাকে এলি হয়ে যাবে, কিছু নাই। দেখো তাহলে আমরা লিপ ইয়ারে আবার একটা নোট করছি, লিপ ইয়ারে 2 অড ডেজ, অর্ডিনারি ইয়ারে 1 অড ডেজ, এটা কিন্তু নোট করবে, এটা আমি করছি, ঠিক আছে। আচ্ছা, 100 ইয়ার্সে কত পেলাম পিনাকি? পিনাকি 5। 200 ইয়ার্সে কটা অড ডেজ পেলাম? 3, তাই তো। 300 ইয়ার্সে কটা অড ডেজ পেলাম? একটা, তাই তো। এবার যেটা 400 ইয়ার্স হলো, দেখো 400 ইয়ার্স হলো, এটার ক্ষেত্রে হচ্ছে দেখো 4 × 5 কত হলো? 20। কিন্তু 400 বছরটা তো নিজে একটা লিপ ইয়ার, তাই তো পিনাকি? তাহলে 1 যোগ করতে হবে, তাই তো। তাহলে কত হলো? 21। এবার এবার বুঝতে পারলি পিনাকি ব্যাপারটা? মানে 400 বছর নিজেই তো একটা লিপ ইয়ার, তাই তো। হ্যাঁ, সেই জন্য হয়ে গেল 21। 21 কে যদি 7 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে কত? 21, রিমাইন্ডার কত? 0। তাহলে এর হচ্ছে 0 অড ডেজ। এবার 400 যখন 0 অড ডেজ, 400 যেটা মাল্টিপিল, মানে কত? 800 তেও 0 অড ডেজ, ঠিক আছে। 400 মাল্টিপিল কত? 1200, 1200 তে 0, তাই তো। 1600, 1600 তেও 0 অড ডেজ। 400 মাল্টিপিল 2000, 2000এও 0 অড ডেজ। দেখ, এটা হচ্ছে ফ্রেশ নোট একদম। এটা হচ্ছে ফ্রেশ নোট, ঠিক আছে। এই নোটটার উপর ক্যালেন্ডারে সব অঙ্ক হবে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, প্রত্যেককে রেসপন্স কর। আবার বলছি, প্রত্যেককে রেসপন্স। সন্ন্যালী বুঝতে পেরেছিস? মৌসুমী দাস বলছে ইয়েস, মৌসুমী দে। বাকিরা এবার ক্লিয়ার। সৌরভ দিন্দাবাই, থ্যাংক ইউ সৌরভ। ব্যাস, এবার আমাদের তাহলে যে নোটসটা দিলাম, মারুফা জাসমিন বলেছে এটা স্ক্রিনটা, হ্যাঁ মারুফা জাসমিন। হুম, তাহলে এই নোটটার উপর আমার সমস্ত অঙ্ক হবে। এই নোটটায় কিন্তু মুখস্থ রাখতে হবে, কিচ্ছু নেই। লিপ ইয়ার ইকুয়াল টু 2, অর্ডিনারি ইয়ার 1, 100 ইয়ার 5, 200 ইয়ার 3, 300 ইয়ার 1, 400 ইয়ার্স 0, 400 মাল্টিপিল 800, 1200, 1600, 2000, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা তাহলে অঙ্কে ঢুকি। কারো কোনো ডাউট নেই তো? তবে অঙ্ক ঢুকবো, কিন্তু কারো যদি ডাউট থাকে মাইক্রোফোনে বলতে পারিস, 1 মিনিট টাইম দিচ্ছি। কারো যদি কোনো ডাউট থাকে মাইক্রোফোনে বলতে পারিস, 1 মিনিট টাইম দিচ্ছি। ওকে, কারো কোনো ডাউট নেই, এবার আমি অঙ্কে চলে আসছি। দেখ, খুব ইজি অঙ্কগুলো হয়ে যাবে একদম। বল কোন পেজটা বাবা, বল। কে কে ক্লাসটা টাইমে একটু স্বর্ণালী ঢুকবি, আবার এখানে বলতে গেলে কি বলতো, আবার তোর টাইম চলে যায়, বুঝতে পারছিস? টাইমটা একটু মেনটেন করবি স্বর্ণালী, হ্যাঁ। অড্রেস ব্যাপারটা কি বুঝতে চাইছিস বল, আমি বলে দিচ্ছি। একবার তুমি জাস্ট 1 মিনিট। কি কি করে বুঝবো? মানে অড্রেসটা হচ্ছে 7 দিয়ে ভাগ করতে হয়, বুঝতে পেরেছিস? সাপোজ ধর 30 ডেজ আছে, ঠিক আছে। 30কে 7 দিয়ে ভাগ করবি, 4 7 28, রিমাইন্ডার কত বাবা? 2, তাই তো। তাহলে 2 অড ডেজ, বুঝতে পারলি? যেটা রিমাইন্ডার হবে সেটাই অড ডেজ, হ্যাঁ। ঠিক আছে সোনালি, একটু টাইমটা মেনটেন করি বাবা, হ্যাঁ। কারণ কি বলতো, এই অনলাইন ক্লাস তোরা অফলাইনে পড়িস না, যে এসে করে নি। একদম দেরি করবে না, টাইম 10 মিনিট আগে ঢুকবি তো 10 মিনিট পরে করবি না। হুম, দেখ এবার বলছে, দেখ ফার্স্ট অঙ্ক, ইট ওয়াজ সানডে অন
জানুয়ারি 1 2006 হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক জানুয়ারি 1 2010 মানে বলছে 2006 ফার্স্ট জানুয়ারি কতদিন ছিল, ক তারিখ ছিল, সানডে, তাই তো? তাহলে 2010, ঠিক আছে, ফার্স্ট জানুয়ারি ডেটটা কত? খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে আমরা এক কাজ করি, 2005 2006 2010-এর ফার্স্ট জানুয়ারি। তাহলে এক কাজ করি 2006 2007 2008 2009 মজা দিয়ে 2006 অর্ডিনারি ইয়ার, তাহলে অড ডেজ কত 1, 2007 অর্ডিনারি ইয়ার অড ডেজ কত 1, 2008 লিপ ইয়ার, তাই তো? তো অড ডেজ কত 2, 2009 অর্ডিনারি ইয়ার, তোর অর্ডিনারি ইয়ার লিপ ইয়ার কত 1, তাই তো? অর্ডিনারি ইয়ার কত 1, তাহলে যোগ করলে কত হচ্ছে 1 + 1 + 2 + 1 কত হলো তাহলে 5 ডেজ, তাই তো? তাহলে 5 ডেজ হচ্ছে মানে দেখ, হ্যাঁ এখানে একটা জিনিস তোদের শিখিয়ে দিই, আরেকটা জিনিস নোট করে, নোটটা করা হয়নি, হ্যাঁ স্টার্ট হয় কোথা থেকে, মন্ডে থেকে স্টার্ট হয়, মন্ডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, এই সরি আচ্ছা দাঁড়া আমি অঙ্কটা আর একটা জিনিস তোদের নোট করে, একটা নোট করা হয় না, একটা নোট কর, সানডে, তারপর কি হয় টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ইকো হচ্ছে না? ওহো ইকো হচ্ছে কেন রে? সানডে, মন্ডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, হুম এই হচ্ছে ব্যাপার। তো এখানে কি হচ্ছে পিনাকি, এখানে সানডে কি অন হবে না জিরো হবে বল? হুম, জিরো থেকে নয়, তাহলে 0 1 2 3, তাই তো 4, ভুল হচ্ছে, হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, তুই একটু ভুল বললি আমাকে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই তো? এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, এটা 7, হ্যাঁ এটা সবাই নোট করে নাও, ঠিক আছে? এবার পিনাকি ঠিক আছে তো? আচ্ছা দেখ, এবার অঙ্কে চলে আসি, 2006 ফার্স্ট জানুয়ারি, তার আগে হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারি 1/1/2010, এর ডেটটা বার করতে হবে, দেয়া আছে কত 1/1/2006, তাহলে এর আগের দিনটাই বার করবো, এটার আগের দিন, ঠিক আছে?
এর আগের দিন কত হচ্ছে? সবসময় আগের দিন সবসময় 31 ডিসেম্বর 2009, 31শে ডিসেম্বর 2009। তাহলে আমরা 2006 থেকে স্টার্ট করছি। 2006, 2007, 2008, 2009। দেখ 2006 অর্ডিনারি, ওই জন্য 1 লিখলাম, অর্ডিনারি 1 লিখলাম, 1 লিখলাম, লিপ ইয়ার 2 লিখলাম, লিপ ইয়ারের জন্য এটা 1 লিখলাম। তা টোটাল হলো কত? 5। তা 2009-এর 31শে ডিসেম্বর কত আসছে? 5। তাহলে 5 মানে কি? বৃহস্পতিবার 31শে ডিসেম্বর। তা 1 জানুয়ারি কত হচ্ছে? পরের দিন, মানে কি হওয়া উচিত? শুক্রবার হওয়া উচিত। তাহলে উত্তরটা হবে ফ্রাইডে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, সামান্যটুকু ডাউট থাকলো কিন্তু নো লিখবি, হ্যাঁ বলে দিচ্ছি প্রত্যেককে। সামান্যটুকু ডাউট থাকলো নো লিখবি, সামান্যতম ডাউট থাকলেও নো লিখবি। বল কে কে বুঝতে ইয়েস বল। হ্যালো, রাকেশ মন্ডল বলছি ইয়েস, বাকিরা? মারুফা ওয়াদ্দার, বাকিরা বল। মাইক্রোফোন অন করবি না, সব অফ রাখ। স্বর্ণালী ইয়েস। লাস্টের লাইনটা ঠিক আছে, দাঁড়া মারুফা তোর সাথে পরে কথা বলছি। প্রত্যেকে রিপ্লাই কর, মৌসুমি থেকে প্রত্যেকে রিপ্লাই কর তাড়াতাড়ি। রিপ্লাই না করলে এখানে অঙ্ক শেষ করে দেবো আজকে। স্যার আর একবার। সৌরভ দিন্দা ইয়েস, বাকিটার কোনো খবরই নেই। প্রত্যেকে আর একবার বলছে, ভেরি গুড। আচ্ছা ফার্স্ট টাইম মৌসুমীর কাছে যাও। মৌসুমি মাইক্রোফোন অন কর, বল কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল। ঠিক আছে, এবার কি বলেছে দেখ, 1 জানুয়ারি বলে 2010-এর 2006 মানে কত দিন? 365 দিন তো মৌসুমি। ওই জন্য একটা অড ডেজ। 2007 365 দিন, একটা অড ডেজ, বুঝতে পারলি? 2008 লিপ ইয়ার, দুটো অড ডেজ। 2009 31 ডিসেম্বর পর্যন্ত একটা অড ডেজ। আমার যে ডেটটা বলবে তার আগের ডেট অব্দি বার করতে হয়, মাথা ঢুকলো? যেহেতু 1 জানুয়ারি বলেছে ওই জন্য আমি 31শে ডিসেম্বর, যদি বলতো 1 ফেব্রুয়ারি তাহলে 31শে জানুয়ারি পর্যন্ত বার করতাম, মাথা ঢুকলো? তাহলে কটা হলো? 5 অড ডেজ হলো। তাহলে 31 ডিসেম্বর 5 অড ডেজ কি আছে? বৃহস্পতিবার আছে, তাই তো? তাহলে শুক্রবার 1 জানুয়ারি যে 31 ডিসেম্বর পরের দিন 1 জানুয়ারি, তাহলে কি বার হবে? ফ্রাইডে। সুজিত গায়েন মাইক্রোফোন অন কর। সুজিত গায়েন বল কোন জায়গায় প্রবলেম হচ্ছে। অবশ্যই এটা এটা প্রসেস, এটা প্রসেস, বুঝতে পারলি কি বললাম? তুই এটাও নিতেও পারিস যদি বলে পরের দিন নেবো বলছিস তো। দেখ সুজিত, সুজিত যদি বলছিস পরের দিন 1 জানুয়ারি নেবো, ঠিক আছে? তাহলে আমি 2010 সাল, 2010 সালে কত হচ্ছে? 2010 সালে কি থাকছে? 1 থাকছে তো। 5 আর 1 যোগ করলে কত হয়? তা 6-তে কি আসছে? শুক্রবার আসছে, তাহলেও হবে, হ্যাঁ সুজিত? মানে যদি বলতো 10 জানুয়ারি বলতো সুজিত, বুঝতে পারছিস বলছি, তখন লিপিয়ার কত হতো? 3। হ্যাঁ হ্যালো, এই অড ডেজ 3 হতো 10 দিনের অড ডেজ, 5 আর 3 কত? 8 তো। তাহলে 8কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 1। তখন দেখ 1 জানুয়ারি 10 জানুয়ারি সানডে পড়ে গেছে, বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছিস? আচ্ছা তপতি মান্না বল। তপতি, 5 দিন হয়ে কোথায় যোগ হলো বাবা বলো? তুমি এক কাজ করো, এক কাজ করো, হ্যাঁ হ্যাঁ ফ্রাইডে। এবার 1 জানুয়ারি মানে কদিন? একদিন তো। না না 1 জানুয়ারি কদিন? একদিন তো। 1 জানুয়ারি কত? একদিন তো, হ্যাঁ। তাহলে 7 দিয়ে 1কে ভাগ করলে রিমাইন্ডার কত? 1 তো, বুঝতে পারলি? তাহলে এদিকে 2009 31 ডিসেম্বর পর্যন্ত 5 পাচ্ছি, আর 2010 হয়তো
নম্বরে কে আছে? 6 নম্বরে কে আছে? হ্যালো, 6 নম্বরে কে আছে? তাহলে অ্যান্সার হবে, তাহলে ফ্রাইডে অ্যান্সার হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার না এখনো হয়নি? হুম 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 হুম। তপতি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বল যারা বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা বুঝতে পেরেছি নো লেখ, তাদের লেখ। খুব ভাইরাল চ্যাপ্টার কিন্তু আজকে। ক্লাস করছে 18 জন, তার মধ্যে রেসপন্স পাচ্ছি হার্ডলি 9 থেকে 10 জন। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বলছে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক। আমি ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় পড়ে। বলছে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক 28 May 2006। ঠিক আছে, বলছে 2006 এর 28শে মে অড ডেজ কত? ঠিক আছে, দেখ 2006, তা যেহেতু 400 জিরো, তা 2000-এ কত হয়ে যাচ্ছে? 2000-এ জিরো অবশ্যই, তা 2006 বলেছে। তাহলে আমরা কি করব? আমরা এটা করব, আবার সেই আমরা চলে যাচ্ছি 28শে মে বলেছে, মানে 28শে মে, মার্চ এপ্রিল মে, মানে 28শে মে 2006। তাহলে আমি কি হচ্ছে আগের ইয়ারটা ধরতে হবে, মানে 31শে ডিসেম্বর 2005 ধরতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম? আগের দিনটা ধরতে হবে। আচ্ছা, এবার মজার জিনিস হচ্ছে দেখ, 2005 যদি ধরি, মানে ক বছর? 2000 পর্যন্ত জিরো, 5 বছর। 5 বছরে 4 বছর অঞ্চল লিপ ইয়ার, তাহলে 5 ইয়ারে কি হচ্ছে দেখ, 5 ইয়ারে 4টে লিপ ইয়ার আর একটা অর্ডিনারি ইয়ার, তাই তো? তাহলে একটা লিপ ইয়ারে কটা অড ডেজ? 2টো অড ডেজ, তা 4 × 2, আর অর্ডিনারি একটা অড ডেজ। 4 × 2 = 8, কত হলো? 9। 4 × 2 = 8, কত হলো? 9 হলো। এই সরি সরি, সব ভুলভাল করে যাচ্ছে আমি। ধ্যাৎ। না না, গন্ডগোল, আমি আমি একটু ভুল করে ফেলেছি, দাঁড়া। 2000 হচ্ছে জিরো অড ডেজ, হচ্ছে জিরো অড ডেজ, তাই তো? এবার কত? 2 মে, মানে 28শে মে 2006। তাহলে তার আগের বছর ধরতে হবে, 31শে ডিসেম্বর 2005। তাহলে 2000 পর্যন্ত জিরো, তাই তো? আর 5 ইয়ার্স, 5 ইয়ারে লিপ ইয়ার কটা? একটা লিপ ইয়ার, 4 বছর অন্তর যদি লিপ ইয়ার হয়, আর 4টে অর্ডিনারি ইয়ার। তাহলে একটা লিপ ইয়ারের অড ডেজ কত? 2টো, 1 × 2। অর্ডিনারিরও লিপ অড ডেজ কত? একটা, 4 × 1, কত হলো তাহলে? কত হলো? তাহলে অড ডেজ হলো 6, 6 অড ডেজ, মানে 31/12/2005 পর্যন্ত অড ডেজের ভ্যালু হচ্ছে 6। এবার কি 28শে মে, এবার 2006-এ চলে আসছি। 2006 মে বলেছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি,
মার্চ, এপ্রিল, মে, তাই তো। জানুয়ারি কত? 31 দিন। 31 কে 7 দিয়ে ভাগ করো, 4 7 কত? 28। তাহলে অড ডে ভ্যালু 3। 2006 ফেব্রুয়ারি, 2006 লিপ ইয়ার নয়, তা 4 7 28, 28 দিনে মাস হয়, 0 অড ডেজ। মার্চ আবার 31 দিন, 3। এপ্রিল 30 দিন, 2। মে 28 তারিখ বলেছে, তখন 4 7 28, 0। তাহলে এখানে কটা লিপ ইয়ার, কটা অড ডেজ হলো? 3 + 0 + 3 + 0। তাহলে কত হলো? 8। 8 কে 7 দিয়ে ভাগ করলে অড ডেজ কত হচ্ছে? অড ডেজ হয়ে যাচ্ছে কত? 8 কে 7 দিয়ে ভাগ করলে অড ডেজ হয়ে যাচ্ছে কত? 1। তা 2005-এর 31 ডিসেম্বর 6, আর 2006-এর 28 মে হয়ে যাচ্ছে কত? 1। যোগ করলে কত হচ্ছে? 6 + 1, 6 + 1 কত হয়েছে তাহলে? 7। তাহলে 7 নম্বরে কে আছে? 7 নম্বরে আছে কে? হ্যাঁ, আমি ভুল করলাম নাকি রে ভাই? 8, 4 7 28, 3 3 6 আর 2 8। 8 মানে 1, 6 আর 1 7। পিনাকি কোথায় গন্ডগোল আছে? পিনাকি দেখতো, পিনাকি মেয়ের কাছে কে বলছিস এটা? 28 মে বলেছে তো। হ্যালো, হ্যাঁ, 0 হবে তো। 0 হলে তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে 8-এ কটা অড ডেজ? একটা। তাহলে 6 আর 1 যোগ করলে কত হচ্ছে? 7। 7 নম্বর অড ডেজে কে আছে? হুম, স্যাটারডে না? ঠিক আছে, দেখ কারা বুঝতে পেরেছি ইয়েস বল, যারা বুঝতে পারিস নো লেখ। আমার সেটাই ডাউট হচ্ছে, ক্যালেন্ডারে সানডে দেখাচ্ছে কেন? কোনো জায়গায় কি আমি গন্ডগোল করলাম? কে বলছিস এটা? সুজিত, কেন বলতো? কোনো জায়গায় গন্ডগোল হলো কি? প্রবলেম হলো কিছু? হুম, আচ্ছা, আমি যদি 27 মে পর্যন্ত ধরি, সাহেব সুজিত, সুজিত, হ্যালো, আমি যদি এটা এটা আগের আগের দিন ধরি, 27 মে যদি ধরি, তাই তো সুজিত? তাহলে এটা কত হচ্ছে বলতো? অড ডেজ কত হচ্ছে? 6। হ্যাঁ, তাহলে 6 আর 2 8 আর 3 11, 3-এ কত হচ্ছে? 14, তাই তো? হ্যাঁ, 14 আর 6 যোগ করলে কত? 14 আর 6 যোগ করলে কত? 20, তাই তো? 14 আর 6 যোগ করলে 20 হলে, তাহলে তোর কত হচ্ছে? 14 আর 6 যোগ করলে 20 হলে, কিন্তু উত্তরটা স্যাটারডে আসছে না আমাদের প্রসেস অনুযায়ী। আচ্ছা,
একটা জায়গা গন্ডগোল করছি, শোন। হ্যালো। আচ্ছা, এইগুলো একটু গন্ডগোল হচ্ছে, শোন বলে দিচ্ছে, এই জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে। এই জায়গাটা দাঁড়া, ফেস করে দিচ্ছি, এইভাবে করবি না, একটু অন্যভাবে করবি, তাহলে অঙ্কটা ঠিক আছে। বলি সুজিত, কি বললাম? সুজিত, 2000 কত, জিরো তো? আচ্ছা, 2006 মানে কত, 5 বছর, তাই তো? মানে আমি করছি, বললাম কি, 31/12/2005, সুজিত। তাহলে এখানে আহ, 5 বছরের কটা আছে, তাই তো? আর অর্ডিনারি ইয়ার, আচ্ছা, 2 কর আর 4 × 1 কর, হ্যাঁ? কত হলো? 6। এই অবধি প্রবলেম সলভ, সুজিত। আচ্ছা, এবার এইখানে একটা জায়গা গন্ডগোল, এইভাবে করতে বলছি, এইভাবে করলে মনে হয় মিলে যাবে। এবার 28শে মে আছে, 2006, 28শে মে আছে, সুজিত। হ্যাঁ, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, বুঝলি সুজিত? জানুয়ারি কটা, 31, তাই তো? ফেব্রুয়ারি 28, হ্যাঁ? মার্চ 31, এপ্রিল 30, হ্যাঁ? 28 যোগ করলে কত হচ্ছে? 148। কত হচ্ছে? 148, ভেরি গুড। 148 মানে কটা অড ডেজ হচ্ছে বল? 1 অড ডেজ, হ্যাঁ? 1 অড ডেজ, তাই তো? তাহলে 6 আর 1 কত হচ্ছে যোগ করলে? 7, তাই তো? ওখানে 7 নম্বরে কে আছে? 8 নম্বরে হাঁটাহাঁটি করা আছে, কিন্তু উত্তর হচ্ছে কত? সানডে। এইটাই আমার একটু গন্ডগোল লাগছে। উত্তর মিলবে না, দেখ না, সে স্যাটারডে, স্যাটারডে আসছে, সুজিত। হুম। এক- সে একই ব্যাপার, না ধরি, শুনতে পাচ্ছিস? হ্যালো। আমি যদি 5 আর 1 কত, 6 তো? আমি 2010-এর ফার্স্ট, 2006-এর ফার্স্ট জানুয়ারি যদি 5 আর এইদিকে 5 তো বেরোচ্ছে, 5 আর 1 6, 6 কত আসছে? 6 কি আসছে? ফ্রাইডেই তো আসছে। 1 নম্বরটা নিয়ে কোনো ডাউটই নেই, এটা বুঝলি? হ্যাঁ, বল বল। হ্যাঁ, 7, 7 মানে আমার তো আছে, 7 নম্বর। তাহলে 29শে মে কি হতো? কথাটা কি বললাম, বুঝতে পারলি? আর এখানে কাউন্টটা, আমি তাহলে এই ফর্মুলাটা তাহলে তো ভুল হয়ে যাবে। এই যে আমি লিখেছি, যা সানডে 1, মন্ডে 3, ব্যাপারটা বুঝতে পারলি? হ্যালো। হ্যাঁ, সানডে যদি হয় তোদের কথা মতো, সানডে যদি 0 হয়, হ্যাঁ, হ্যাঁ গেছি।
গেছি ব্যাক। হুম হুম হুম, বুঝলাম না, বল। আমার একটা বেসিক বেসিক ফর্মুলা তো, আমার একটা বেসিক ফর্মুলাটা তো করতে হবে। আমি যদি এই আমি এটাকে জিরো ধরি, বুঝতে কি করলাম, ঠিক নাকি? তা 0 1 2 3 4, তাই তো? 5, তাই তো? তাহলে 5 হলে কিসে চলে আসছে? 5 হলে কিসে চলে আসছে? কিন্তু উত্তরটা কত আছে? 6, 6 হবে তো এদিকে অড্রেসটা। 1 জানুয়ারি নিয়ে কদিন হবে? 6 তো। তাই তো, 6 হয়ে যাচ্ছে তো। ঠিক আছে। এখন ব্যাপারটা এখানে কিছু জিনিস আছে, যেটা হচ্ছে তোর উম, উম, এবার দুটো অঙ্কের জন্য দুরকম নিয়ম হবে কি সেটা জানতে হবে, তাহলে অঙ্কটা মিলে যাবে। মানে এই ধরনের অঙ্কগুলো, বুঝতে পারছিস কি বললাম পিনাকি? শুনতে পাচ্ছিস? হ্যালো পিনাকি? এই ধরনের অঙ্কগুলো সানডে, মানে যেদিন থেকে স্টার্ট হবে সেটা 1 ধরে করতে হবে, বুঝতে পারলি? আর এই ধরনের অঙ্কগুলো সানডেটাকে 0 ধরে করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, পরের অঙ্কটাতে যাই। দেখ, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই তো? 1, এই 0, তাই তো? 0, হ্যাঁ। 1 2 3 4 5 6, তাহলে কত হলো? 6 আগে কত হলো? 7। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 0। তা 0তে কে আছে? সানডে। অ্যাকচুয়ালি উত্তর হবে কিন্তু সানডে। দেখ, কে কে বুঝতে পেরেছি ইয়েস বল, যারা বুঝতে পারিস নো লেখ। দেখে নিই পরে এই অঙ্কটা এইভাবে করতে হয় এগুলো। যারা বুঝতে পারিস ইয়েস বল, যারা বুঝতে পারিস নো লেখ। সুমন মজুমদার বলছে ইয়েস। বাকিরা, বাকিরা বল। বাকিরা কেউ বুঝতে পারিস নি? শুক্লা সরেন, মৌসুমি, মৌসুমি, তপতি, সন্ন্যালী বল, উত্তর দে। মৌসুমি বল। আচ্ছা, সেটাই বলে দিচ্ছি। যেটা এই ধরনের অঙ্ক করবি তখন সানডেটা 1 থেকে কাউন্ট করবি, বুঝতে গেলাম? ইট ওয়াজ সানডে 1 জানুয়ারি 2006, এত 2010 1 জানুয়ারি কত? ইয়েস ইয়েস। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আর যেখানে বলবো 28 মে 2006 কি বার ছিল, সাপোজ স্বর্ণালী, স্বর্ণালী, হ্যালো, ডেট ডেট অফ বার্থ বল, ডেটা বলবি না তো, ডেট অফ বার্থটা বল। 25/11 কত সাল? দেখো, জানি না ক্যালকুলেশন হবে কিনা। তা স্বর্ণালী বলছে 25/11/1997, কি বার সেটা বলিস নি তুই, তাই তো? এটা আমরা কেউ জানি না, তাই তো? হ্যাঁ স্বর্ণালী? তাহলে 1997কে আমরা কি করতে পারি? 1600 লিখতে পারি, 300 লিখতে পারি, 1900 আর 97। 1600তে 0 অড্রেস, 300তে কত অড্রেস স্বর্ণালী? একটা, তাই তো? আচ্ছা, 97কে 4 দিয়ে যদি ভাগ করিস, 4 2 × 8 17, 4 4 16, তাই তো? মানে 24টা অর্ডিনারি ইয়ার, এই 24টা লিপ ইয়ার, আর 97 - 24 অর্ডিনারি ইয়ার। তাহলে 24 × 2, যেহেতু একটা লিপ ইয়ারে দুটো অড ডেজ, আর এটা করলে 3 6 63 × 1,
48 63 8 আর 3 11 1 11 8 আর 3 11 তাহলে 1 6 6 11 7 দিয়ে ভাগ করলে 111 কে 7 একে 7 5 7 35 কত হলো 6 মানে 6 odd days। পিনাকি এই অবধি ঠিক আছে ক্যালকুলেশন পিনাকি? ভেরি গুড। এবার স্বর্ণালী বলেছে 28শে মে, এই না স্বর্ণালী কি বলেছে 25শে, কত স্বর্ণালী এটা 25শে নভেম্বর। ভেরি গুড। 2006 তাহলে আমরা কি করব 1997। ভেরি গুড। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবেই করে দিই, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। দেখো হ্যাঁ বল, কে বলছিস? 73 তো 3, হ্যাঁ কে বলছিস এটা? পিনাকি। তাহলে বললি ঠিক আছে। 1 27 কত হলো 121 না 121 তো কি রে পিনাকি? তাহলে কত হচ্ছে 121 হলে কত হচ্ছে 3। পিনাকি বল কালকে 3 হচ্ছে কি না 2? 7 একে 7, হ্যাঁ 2 নাকি 2 2 odd days। ঠিক আছে। জানুয়ারি 31 দিন তো পিনাকি, তাহলে 3 তাই তো। ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, লিপিয়ার নয় তাই তো 2006 এই আহ, ও আবার গন্ডগোল করে দিয়েছি। কি গন্ডগোল করে দিয়েছে তো পিনাকি? হ্যাঁ মারাত্মক মারাত্মক গন্ডগোল হচ্ছে। ও কত ডেট অফ বার্থ 25শে নভেম্বর 1997 বলেছে না পিনাকি বুঝলি? হ্যাঁ 1600-তে 0, 300-তে 1, 96 বছর হবে না, আগের সালটা নিতে হবে তো না? বুঝতে পারছিস কি বললাম? 31শে ডিসেম্বর 96, তাহলে কত 24টা লিপ ইয়ার, হ্যাঁ আর কত অর্ডিনারি ইয়ার হচ্ছে তাই তো। তাহলে 48 প্লাস 72 যোগ করলে কত হচ্ছে? তাহলে অড ডেজ কটা হচ্ছে 6, হ্যাঁ কত হচ্ছে অড ডেজ? 7 একে 7 50 তাই তো 1, হ্যাঁ 1 বাকি থাকছে। ভেরি গুড। এবারও কত 25শে নভেম্বর বলেছে তাই তো। জানুয়ারি কত অড ডেজ 3 তাই তো। 0, মার্চ 3টে তাই তো, এপ্রিল 2টো, মে 3টে তাই তো, জুন 2টো তাই তো, জুলাই জুলাই 3টে তাই তো। আচ্ছা আগস্ট সেপ্টেম্বর 2টো, অক্টোবর 3টে, নভেম্বর কত, মে কত 25 তারিখ বলে তাই তো, হ্যাঁ তার মানে 4। এটা যোগ করলে কত হচ্ছে 3 প্লাস 3 কত 6 তাই তো। 6 2 8, 3 11, 13, 16, 3 19, 21, 3 24, 4 কত হলো তাহলে 28 তাই তো, হ্যাঁ মানে 0 তাই তো। তাহলে এদিকে দেখ 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 0 কত হলো তাহলে 2।
তাই তো? সানডে যদি 0 ধরিস, মন্ডে 1, টুইসডে 2। স্বর্ণালী বল কত টুইসডে? মিললে এবার বুঝতে পারলি? হ্যাঁ, ইয়েস ইয়েস, ইয়েস, সানডেটা 0 ধরে করতে হবে। আর যখন বলবো আজকে এই দিন ছিল, তখন সানডেটাকে 1 ধরে করবি। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? এটা কে কে বুঝতে পেরেছি সিএস বল, যারা বুঝতে পারেছি নো বল, অনেকেই বেরিয়ে চলে গেছে। ধৈর্য, পেশেন্স চাই, পেশেন্স না থাকলে কখনো হয় না। ইয়েস, ঠিক আছে। আমি ক্লাসটা আবার নেক্সট দিন করাবো, দুটো ক্লাস, আগের দিন মেনসুরেশন ক্লাস আর এই ক্লাস, দুটো হাফ হাফ করে বাকি রইলো। পরের দিন আবার এই ক্লাসটা কিন্তু আমি করাবো, ঠিক আছে? আজ এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি।